মাননীয় প্রধানমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী এই প্রতিনিধিদের নিয়ে যে ভাবনা ছিল বা আছে এবং সেই লক্ষ্যে এই সরকার কাজ করছে। এর মধ্যে দেখবেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রতিবন্ধীদের মাধ্যমে অনুষ্ঠানও করছেন এবং এদেরকে মূলধারায় ফিরে আনার জন্য সরকারের থেকে পরিচিত হওয়ানো হচ্ছে। তার সহযোগী হিসেবে তার পাশে থেকে আমরা গত বিক্ষত এই রাষ্ট্র ব্যবস্থাকে সুস্থ করে এই অসুস্থ প্রতিবন্ধীদেরকে আমরা অবশ্যই তার পাশে সুস্থ করতে পারব। আর এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদেরকে আমরা তাদের পাশে থাকে আর যারা ভালো কাজ করে তাদের সংবাদ পরিবেশন করে তাহলে অন্যান্যরা উৎসাহিত হয়। সংবাদপত্র মানেই সবসময় নেগেটিভ খবর দিয়ে চমক সৃষ্টি করা না, ইতিবাচক সংবাদ দিয়ে সমাজের খারাপ রূপগুলিকে ভালো দিকে আমরা প্রচেষ্টা চালাতে হবে। আমি জ্ঞান দিচ্ছি, তবে মাঝে মাঝে আহত হয়ে দুঃখিত হই আমাদের অন্তরিক প্রচেষ্টাগুলিকে অনেক সময় অনেকে নিজের স্বার্থের জন্য বিস্তৃত ভাবে তারা প্রকাশ করে, তারা প্রশাসনকে জনগণের কাছে বিতর্কিত করে, জনপ্রতিনিধিদেরকে জনগণের কাছে বিতর্কিত করার চেষ্টা করা হয়। সবাই যারা করেন তাদের নিজের মনটা আগে আয়নায় দেখবেন, আপনারা কতটুকু স্বচ্ছ, কতটুকু সুন্দর, কতটুকু দায়িত্বশীল। আয়না আপনি যতই মোছেন, মুখ যদি না মোছেন তাহলে মুখে কিন্তু আয়নায় কিন্তু আপনার ময়লা মুখ দেখতে হবে। আগে নিজের মনটাকে পরিষ্কার করবেন, তারপরে আয়নাটাকে পরিষ্কার করলে দেখবেন নিজেকে সুন্দর দেখবেন। আমরা সুন্দর থাকতে চাই, আমাদেরকে অসুন্দর করার প্রচেষ্টাটা নিশ্চিত নয়। দেখবেন এই ৭৮ বছর বয়স, ৬৪ বছর জনগণের জন্য দিচ্ছি, জানি না ভীষণ মেয়াদ কত আর কতদিন পার। এই সময়টুকু আমরা জনগণের জন্য এবং সাধারণ মানুষের জন্য আমরা এই সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছি, রক্ত দিয়েছি। আমরা সেই সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে, তবে স্বাধীনতার মধ্যে একটা দায়িত্ববোধ থাকবে। এই দায়িত্ববোধকে অত্যন্ত করে সীমানা লঙ্ঘন করলে সমাজ উপকৃত হবে না এবং আজকে যারা যে উদ্যোগ নিয়েছে তারাও উপকৃত হবে না।